আলমপুরে পিচ কারখানায় আগুন। আলমপুরে পিচ কারখানায় আগুন প্রায় 2 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনলো। বৃহস্পতিবার হাওড়ার আলমপুরে সকাল আনুমানিক 10:30 নাগাদ আগুন লাগে পিচ কারখানায়। দাহ পদার্থ মজুদ থাকায় আগুনের তীব্রতা ভয়ঙ্করভাবে দেখা যায়। কালো ধোঁয়া কুণ্ডলী পাকিয়ে উঠতে দেখা যায় দূর থেকে। আশপাশের এলাকায় কালো ধোঁয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে আসে দমকলের 4টি ইঞ্জিন। দাহ পদার্থ থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ পেতে হয় দমকল কর্মীদের। আগুন নিয়ন্ত্রণে আনার জন্য ফোম ব্যবহার করেন দমকল কর্মীরা। ঘটনাস্থলে আসেন সাকরাইল থানার আইসি বিশ্বজিৎ বন্দ্যোপাধ্যায়, হাওড়া সিটি পুলিশের কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠী, আসেন সাকরাইল কেন্দ্রের বিধায়ক প্রিয়া পাল। হাওড়া ডিভিশনাল ফায়ারের অফিসার রঞ্জন কুমার ঘোষ জানান, মোট 10টি ইঞ্জিনের চেষ্টায় ও ফোম ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। কারোর হতাহতের কোনো ঘটনা ঘটেনি। তবে অগ্নি নির্বাপক ব্যবস্থা কারখানায় ছিল কিনা সে বিষয়ে দেখবেন এবং ফরেনসিক তদন্ত করবেন বলে জানান। স্থানীয়রা জানান, ঘটনার স্থল থেকে ফায়ার স্টেশনের দূরত্ব 1 কিলোমিটার দূরত্ব হলেও দেরিতে এসেছে দমকল। এই কারখানা 50 জনের অধিক শ্রমিকরা কাজ করেন। কোনো শ্রমিকের হতাহতের ঘটনা ঘটেনি। কারখানা চলাকালীন বিকট শব্দ হওয়ায় ভয়ে পালিয়ে যান শ্রমিকরা। আশেপাশের কারখানায় আতঙ্ক ছড়িয়ে পড়ে, তারাও কারখানা বন্ধ করে দেয়। মাসিলা গ্রাম পঞ্চায়েতের প্রধান গড়াই খান তিনি বলেন, 4 বছর আগে এই কারখানায় আগুন লেগেছিল, আবার আগুন লাগলো। আগামী দিনে এই সকল কারখানাগুলিকে ফায়ার সহ যেসব অনুমতি প্রয়োজন হয় জেলা প্রশাসনকে দেখতে হবে। প্রায় কারখানাগুলিতে বছরে আগুন লাগছে। কারখানাগুলিতে বৈধ কাগজপত্র যদি না থাকে প্রশাসনিকভাবে ব্যবস্থা নেব। ব্যুরো রিপোর্ট, আমাদের টিভি। দমকলের কটা ইঞ্জিন এসছে? দমকলের 2টো ইঞ্জিন এসেছিল, জল শেষও হয়ে গেছে, আবার ওরা জল ভরে আসছে, রাস্তাতেই আছে খবর যেটা পেলাম। আগুনের তো দেখছি কন্ডিশন যা, কোনো বাধা পড়েছে? আগুন তো ভয়ে ভয়ে লেগেছে, কিন্তু দমকল এসেছিল, জল শেষ, আবার ওরা জল আনার জন্য গিয়েছে। আগুন কি এখন নিয়ন্ত্রণের মধ্যে বলা যায়? মোটামুটি যেটা দেখা যাচ্ছে নিয়ন্ত্রণের বাইরেই রয়েছে, বুঝতে পারছি। তা আশা করি নিয়ন্ত্রণে এসে যাবে। তবে পদার্থ রাজ্য পদার্থ তো প্রচুর আছে, সেক্ষেত্রে মানে কি মনে হচ্ছে? হ্যাঁ, যখন কাজে লেগে আছে দমকল কর্মী, তখন আশা করি নিভিয়ে দেবে ওরা যত তাড়াতাড়ি সম্ভব, যাতে কোনো বড় বিপদ না ঘটে যায়। কতজন কাজ করতে? হ্যাঁ, 4টে লেখা আছে। ওটা আনুমানিক? হ্যাঁ, গোটা 100। আর কি সব পালিয়ে গেছে? হ্যাঁ, কাউকে তো দেখতে পাওয়া যাচ্ছে না। না, এখন পর্যন্ত কোনো ক্ষতি খবর পাওয়া যায়নি। আপনার নাম? আমার নাম সিরাজুল মোল্লা। আপনি কি কারখানার কি? না না, আমার পাশেই বাড়ি। পাশে শুনেছো সবাই খবর দিয়েছে এভাবে? কাদের খবর পেলেন? আমি খবর পেয়েছি ওই আপনার হচ্ছে 11টা 10। এটা কি কাজ? এটা কারণ হচ্ছে কি, পিচ তেল মোবিলের কাজ। এরা খুব সজাগ নয়। আগুন লেগে গেছে, এটা বিগত 4 বছর আগে এখানে একবার আগুন লেগেছে, আবার আজকে একবার লাগলো। আমরা এই সমস্ত ফ্যাক্টরি তাদের ফায়ার, তারপরে আপনার পলিউশন, এইসব সার্টিফিকেট তাদের পারমিশন আছে কি, এগুলো একদম আমাদের জেলা প্রশাসন থেকে একদম পুরো, এবং আমাদের বিডিও অফিস থেকে শুরু করে পুরো সব আমাদের নির্দেশিকা দেওয়া আছে। এদেরকে আগামী দিনে কাগজপত্র ঠিক না করলে এদের ফ্যাক্টরি এই তেল লাইসেন্স করে সব বাজার পরবর্তীকালে একটা পদক্ষেপ নেবেন? একদম বারবার তো আপনাদের একদম একদম প্রশ্ন তো আপনাদের কাছে উঠে আসে। একদম এই সমস্যা। এই সাকরাইলের মধ্যে আমি দেখছি আমাদের ধুলগড় ইন্ডাস্ট্রিয়াল বেল্ট, আর আমাদের মাসিলা এই আলমপুরে, তারপরে আপনার জঙ্গলপুর, এই 3টে জায়গায় আমি দেখছি আমাদের আগুন লাগাটা বৎসরে যেন এটা একটা রীতি রেওয়াজে হয়ে দাঁড়িয়ে গেছে। এইটা থেকে আমাদের কড়া পদক্ষেপ নিতে হবে। তাদের ফ্যাক্টরির কোনো বৈধ কাগজপত্র যদি না থাকে, সেই ফ্যাক্টরিকে নিশ্চিতভাবে আমরা আগামী দিনে প্রশাসনিক ব্যবস্থা। আপাতত কি কোনো শ্রমিকদের কোনো ক্ষতি বা এরকম? এখন পর্যন্ত কারো কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ঠিক আছে, এখন আপাতত কটা ইঞ্জিন জানতে পারছেন? হ্যাঁ, এখন 3টে ইঞ্জিন কাজ করছে। জল শেষ হয়ে গেছে, জল আনতে গেছে, আরও ইঞ্জিন আসছে। তবে এই ঘটনায় প্রশাসনের তরফ থেকে কোন কোন পদাধিকারীরা এসেছেন? আমি প্রধান এবং সাঁকরাইল থানার আইসি আছে, এডিসিপি স্যার আছে। আমি এইমাত্র খবর পেলাম সিপি সাহেবও ঢুকছে। মোটামুটি এই যে আগুন যা লেগেছে, সময় লাগবে বলতে মনে হয়? হ্যাঁ, সময় লাগবে, কারণ এখানে পর্যাপ্ত জলের অভাব রয়েছে। সেই জল পাশের ফ্যাক্টরি থেকে, বিএমডব্লিউ থেকে আনা হচ্ছে। মিটে যাবে, আশা করছি মিটে যাবে তাড়াতাড়ি। আপনার নাম দাদা? আমি গোড়াই খান, প্রধান মাসিলা।
11টার দিকে আমাদের কাছে খবর আসে, যেখানে একটা পিচের গোডাউন বা বিটুইন কি আছে পরে আমরা দেখছি, ওখানে আগুন লাগে। আগুন লাগার খবর পেতে আমাদের আলমপুর থেকে, হাওড়া থেকে সাথে সাথে 4খানা গাড়ি আমরা পাঠাই এবং অফিসার এসে দেখে আগুনটা একটু বড় আছে, তাই আরও গাড়ি চাওয়া হয়েছিল। আমাদের 10টা গাড়ির মোটামুটি আমরা রিকোয়ারমেন্ট দিয়েছিলাম, তো গাড়ি 4টা ঢুকে গেছে, 2টো এখনই ঢুকবে আর 4টা রাস্তায় আছে। আগুনটা মোটামুটি আয়ত্তের মধ্যে আমরা নিয়ে এসেছি, আগুনটা এখন আর বাড়বে না কোথাও। এবার আমরা যথেষ্ট ফোম ইউজ করছি, ফোম ইউজ করে এটাকে ড্যাম্পিং ডাউন করার চেষ্টা চলছে। এটা কি কেমিক্যাল ফায়ার স্যার? এটা দেখতে হবে, না দেখে বলা যাবে না। আগুন নেভানোর কোনো ব্যবস্থা আমরা আপাতত দেখছি না, কিছু এক্সটিংগুইশার ছিল, এখন জলের ট্যাঙ্ক আছে কিনা আমাদের দেখতে হবে দূরে গিয়ে। যে সময় আগুনটা লেগেছে এখানে কি কাজ চলছিল? নিশ্চয়ই কাজ করছিল কেউ, এখন জানি না, হঠাৎ কেউ নেই, কে ছিল না ছিল এখন কিচ্ছু বলতে পারবো না। আমরা আগুনটা নিভিয়ে নিলে আমরা ডিটেলসটা বলতে পারবো। আগুনের পরিস্থিতি এই মুহূর্তে আগুন অনেকটাই আয়ত্তে চলে আসছে, আর আমরা হয়তো আধা ঘন্টার মধ্যে আগুনটাকে পুরোই নিভিয়ে দেবো। কি কারণে আগুন লাগলো জানা গেছে? কারণ তো এখন বলা যাবে না, কারণ তো যারা ছিল প্রত্যক্ষদর্শী তারাই বলতে পারবে। ফরেন্সিকের জন্য আমরা বলবো, এত বড় জায়গা আছে, কোনো ফায়ার সেফটি সার্টিফিকেট আছে কিনা আমরা দেখবো, তার জন্য যা যা আমাদের ব্যবস্থা নিতে হবে, আমাদের অথরিটিরা যা যা বলবে আমরা তাই করবো। আর যদি না থাকে সেক্ষেত্রে এফআইআর করবেন? সেটা তো করাই হবে। স্যার আগুনটা কতটা বিপজ্জনক কি মনে হচ্ছে? মানে এক্সট্রা ফায়ার ইঞ্জিনস আসছে, খুব শীঘ্রই এটাকে আশা করি আমরা কন্ট্রোল হয়ে যাবে। আশেপাশে তো প্রচুর কারখানা আছে, আগুন ছড়িয়ে পড়ার সম্ভাবনা আছে স্যার? ফায়ারের লোকের সঙ্গে আমরা কথা বলছি, ওনারা বলছেন কি এটা ওনারা খুব শীঘ্রই কন্ট্রোল করতে পারেন, বা যতক্ষণ কন্ট্রোল কমপ্লিটলি হচ্ছে না ততক্ষণ এক্স্যাক্টলি বলা মুশকিল। স্যার কি কারণে আগুন কিছু জানা গেছে? ওটা পরে যান, আমরা ডিটেল একটা ইনকোয়ারি করব, তারপরে আমরা বলতে পারবো যে ফায়ার কন্ট্রোল মেজার্স ছিল। ফায়ার কন্ট্রোল মেজার্স প্রাইমারিলি দেখা যাচ্ছে এখানে ছিল, তো ওটা এখন কাজ করছে না, তো আমাদেরকে ডিটেল ইনকোয়ারি করে দেখতে হবে যে ওটা ফাংশনাল ছিল কি ছিল না। আশা কোনো এফআইআর হবে? ডিটেলস পরে এটা বেশ কালো ধোঁয়া বেরোচ্ছে, তখন আমি ওই ফোনাকে ফোন করি, যে ফোনায় কি হয়েছে দেখো, কোথাও একটা ধোঁয়া বেরোচ্ছে। ইন্ডাস্ট্রি বেল্টেও ফোন করি, ওরা বললো ওদের ওখানে না। ওনায় আমাকে খবর দেয় যে এরকম আগুনটা লেগেছে দিদি। তখন আমি প্রধানকেও বলি, প্রধান বলে আমি এক্ষুনি যাচ্ছি। আইসি সাহেবকে জানাই ছুটি তুলে, সঙ্গে সঙ্গে পুলক তাকেও জানাই, দমকল মন্ত্রীকেও জানাই। ওনারা ফোন, জল, দমকল যা যা পাঠাবার পাঠিয়েছে। আগুন এখন আপাতত কন্ট্রোলে আছে, বড় আকার নেয়নি, সঙ্গে সঙ্গে আমরা পেরেছি স্টেপ নিতে আর কি। ক্ষয়ক্ষতি যা আমার এই কারখানারই হয়েছে, কোনো প্রাণহানি ঘটেনি না। কাজ করছিল, হ্যাঁ, তারা ভয়ে চলে যায় আর আরো ক্ষতি হয়েছে না সেরকম কোনো খবর এখনো অব্দি নেই, কোনো কর্মীর বা কোনো শ্রমিকের কিছু হয়েছে বলে আমার কাছে এখনো অব্দি খবর নেই। তবে বলে নিশ্চয়ই খবর পেতাম এত। ব্যবস্থা আছে কিন্তু কাজ করছে না। না সবসময়, যেমন আমার গাড়িটা আস্তে আস্তে হর্নটাই খারাপ হয়ে গেল, জোরে চালাতে বলছে তার হর্ন খারাপ। এখন সবসময় চলে দেখো এই গাড়িগুলো, ফলে এটা হয়েছে। কিন্তু আমাদের সঙ্গে সঙ্গে পুলকদা বলেছেন আমি যা যা করার করছি, এবং দমকল মন্ত্রীও যত সময় স্টেপ নিয়েছেন। আপনারা দেখেছেন মাননীয় সিপি স্যারও সিএম এর মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে এসে হাজির হয়েছিলেন, দেখা করে গেছে। আপাতত কন্ট্রোলে আছে, বিশাল বড় আকার ধারণ করেনি, কারণ আশেপাশে অনেক প্লাস্টিকের কারখানা ছিল, বড় আকার নিলে অনেকটা ক্ষতি হয়ে যেত। না এটা তো স্বাভাবিক, এখানে গুরুদুয়ার রয়েছে, গুরু নানক স্কুলটা রয়েছে, যেখানে বাচ্চাদের জীবন তো অনেক বেশি দামি না। এখন আগুনের আজ কতটা সেটা আমরা বুঝতে পারি না। যেমন ইন্ডাস্ট্রিয়াল বেল্টে 2 দিন লেগেছিল আগুন নেভাতে, এরকম সিচুয়েশন হয়েছিল। আবার লেগে গিয়েছিল হিমানিতে যেটা হয়েছিল, এটা খুব তাড়াতাড়ি কন্ট্রোল করা গেছে, এটাই আমাদের কাছে খুব ভালো বিষয়। এবং সরকারি তরফ থেকে যতটা সহযোগিতা করার ওনারা করেছেন, তাই এটা সম্ভব হয়েছে। আমি অপরওয়ালার কাছে মানে কি বলবো, ওনাকে তো আর ধন্যবাদ জানানো যায় না। আমরা কৃতজ্ঞ যে আমাদের প্রাণহানি ঘটেনি, এখানে কোনো মানুষের ক্ষতি হয়। মডেলিং এর মাধ্যমে নিজের ক্যারিয়ার গড়তে চান, ফ্যাশন জগতে নিজেকে প্রতিষ্ঠিত করার সুযোগ। মডেলিং শিখে নিজেকে প্রতিষ্ঠিত করুন। কোথায় শিখবেন ভাবছেন তো? না, এখন আর মডেলিং শিখতে কলকাতা কিংবা মুম্বাই যেতে হবে না। আপনার শহর ধূপগুড়িতে থাকছে ফ্যাশন জগতের দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পূর্ণ ডিজাইনার, স্টাইলিশ কোরিওগ্রাফারের থেকে মডেলিং শেখার সুযোগ।
চলে আসুন এই ফ্যাশন স্টুডিওতে। এখানে ক্যাট ওয়াক, বেসিক অফ ফ্যাশন অ্যান্ড স্টাইল, স্টেজ অ্যান্ড র্যাম্প টেকনিক, পার্সোনালিটি ডেভেলপমেন্ট, রিদম কোঅর্ডিনেশন, পারফরমেন্স ইন ফটোশুট শেখার সুযোগ। চাইলে তৈরি করে নিতে পারেন নিজের পোর্টফোলিও। যোগাযোগের ঠিকানা এই ফ্যাশন স্টুডিও, অর্পণ তরফদার, অরবিন্দ পল্লী, ধূপগুড়ি, জলপাইগুড়ি। আমাদের ফোন নম্বর 8967105264 অথবা 6295808781। তাহলে আর দেরি কিসের? ফ্যাশন জগতে নিজেকে মেলে ধরতে আজই যোগাযোগ করুন। সেই সাথে আমাদের এখানে প্রি ওয়েডিং সহ অন্যান্য যে কোনো শ্যুটের জন্য ডিজাইনার পোশাক ভাড়ায় পেয়ে যাবেন।